ভীষণ বিনয়ী মানুষ দুজন। একদম। হ্যাঁ, কি মিষ্টি করে কথা বলে, কি সুইট ভাবে সবার সাথে কমিউনিকেট করে। আমার সাথে কয়েকবার দেখা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। ভাইয়া যদি আমরা একটু ফিরে যাই 90s এর দিকে, হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন এরা ছিল ওই সময়টাতে। তো একদম। ওই সময় কিন্তু আমাদের সিনেমায় একজন নায়ক ছিলেন, দি গুড লুকিং, এখনো আছেন। ইয়েস, হ্যাঁ, দ্য প্রিন্স। প্রিন্স, ইয়েস। আরেকজন প্রিন্স আমার সামনে বসে আছে। নাইমটা অনেক 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 সুন্দর, মাশাআল্লাহ। ওই নাইমের সিনেমা দেখা হয়েছে কখনো? অফ কোর্স, মানে তারা তো কি বলবো, তারা তো আসলে আমাদের দেশের একটা অ্যাসেট। তারা দুজনই, হ্যাঁ, নাইম ভাই, শাবনূর আপু, ওনারা দুজনই আমাদের দেশে আসেন এবং ভীষণ বিনয়ী মানুষ দুজন। হ্যাঁ, কি মিষ্টি করে কথা বলে, কি সুইট ভাবে সবার সাথে কমিউনিকেট করে। আমার সাথে কয়েকবার দেখা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে, যথেষ্ট স্নেহ করেছেন এবং আসলে তারা অন্যরকম মানুষ। এবং আমার মনে হচ্ছে যে বড় পর্দার মানুষ মনটাও মনে হয় বড় অনেক, ইভেন তারা অনেকেরই আইডল কিন্তু। একদম তাই, আমাদেরই আইডল। আচ্ছা ভাই, একটু সিনেমায় ফিরতে চাই। আমাদের দেশের সিনেমা কিন্তু ঈদ ছাড়া খুব একটা দেখা যায় না চলতে সেভাবে। এবার অনেকেই বলছেন যে আমাদের বাংলা সিনেমা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ, অফ কোর্স। সো দাঁড়াচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? না না, দেখেন, আমি তো প্রথমত এইটাতেই মানে অপোজ করি যে কোনো কিছুতেই মন্তব্য করতে হবে কেন। হ্যাঁ, কারণ এই যে যদি বলি সারা বছর ফেস্টিভ যাচ্ছে না, তাহলে এই যে কদিন আগে আমাদের শঙ্কর খুব ভালো একটা ছবি হলো, প্রিয় মালতী, মেহজাবিন অভিনয় করলেন, অন্যান্য শিল্পীরা অভিনয় করলেন, সেটা সবাই পছন্দ করেছে। তো আগে আসলে কাজটা ভালো হতে হবে। আমরা ফেস্টিভ মুখর না হয়ে যার যার কাজটা আসলে ভালো হতে হবে। এখন ধরেন আমি একটা কাজ করেছি, সেটা নিয়ে আমি হয়তো অনেকগুলো প্রোগ্রামে আসলাম, প্রতিটা প্রোগ্রামে আসলে আমি নিজেকে ওভাররেটেড অবস্থায় উপস্থাপন করলাম, অনেক বেশি বললাম এবং সিনেমা হলে গিয়ে আসলে দর্শক, ফ্লপ ইম্পর্টেন্ট না, দর্শক যেটা আসলে এক্সপেকটেশন নিয়ে গেছিল সেটা পেল না। তখন কিন্তু আসলে আমারই পরবর্তী সিনেমার জন্য কিন্তু আমি আসলে আমার দর্শক নষ্ট করে ফেলছি। বরঞ্চ আমি যতটুকু কাজ করেছি, যতটুকু আমার সত্যিই, আমি বারবার বলছি আমার লিমিটেশন যেটা, সেই লিমিটেশন অনুযায়ী যদি আমি কথা বলি, তাহলে যদি 5 জন মানুষ আমার কথাটা শুনে থিয়েটার পর্যন্ত আসে, ওনারা আরেকটি সুযোগ আমাকে দেবেন, এটা আমি বিশ্বাস করি। সো আমি বিশ্বাস করি যে ফেস্টিভ হওয়ার চেয়ে ভালো কাজ হওয়া জরুরি, সেগুলো মানে সিনেমা হলে আসা জরুরি। হ্যাঁ, এলে হয়তো একের পর এক ছবি এলে সেটা অবশ্যই একটা নতুন করে উৎসব তৈরি হবে। একদম। নাইম ভাইয়া, জলে জলে তারা আসলে কি ধরনের গল্প বলবে, এক কথা যদি ছোট্ট করে একটু বলেন আমাদেরকে। একটি নদীর পাড়ের গ্রামের গল্প বলবে, যেটা বাংলাদেশের অনেক গ্রামে আমরা দেখেছি। আগে বেশি প্রচলিত ছিল, এখন হয়তো খানিকটা কমে গেছে, সেই জন্য হয়তো সে গল্পটাকে তুলে আনা হয়েছে। এইটুকু চিরাচরিত গল্পটা একটু নতুন ভাবে তুলে ধরা হয়েছে, পুরোপুরি তুলে ধরা হয়েছে, একদম নতুন করে তুলে ধরা। ওকে, আচ্ছা।